আজকের আলোচনার বিষয়, আমরা হারলে কুরআন হারবে, ধর্ম, রাজনীতি ও ভয় দেখানোর রাজনীতি। সম্প্রতি এক ভিডিওতে জামাতের এক প্রার্থীকে বলতে শোনা গেল, আমরা হারলে হেরে যাবে কুরআন। এই নির্বাচনটাকে মনে করতে হবে আমাদের জন্য একটা যুদ্ধের ময়দান। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, ইসলাম হেরে যাবে। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, কোরআন হেরে যাবে। কাজে কোরআনকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য আমার জীবনের সর্বশক্তি দিয়ে মাঠে ময়দানে এই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিব। প্রথম শুনলে অনেকেরই মনে হবে কি ইমানি কথা, কিন্তু একটু থামুন। আমরা আজকে এই কথাটা আবেগ দিয়ে না, যুক্তি, ইতিহাস ও কোরআনের আলোকে বুঝার চেষ্টা করব। কারণ ধর্ম নিয়ে কথা করলে সবচেয়ে বিপজ্জনক জিনিস হলো ভাবা বন্ধ করে দেয়া। এখন আসি কথাটার ভেতরের দাবি কি। এই একটি বাক্যের মধ্যে তিনটি বড় দাবি লুকিয়ে রয়েছে। একটি রাজনৈতিক দল ইকুয়াল টু কোরআন, নির্বাচনী হার জিত ইকুয়াল টু ধর্মের জয় পরাজয়, দলের বিরুদ্ধে ভোট ইকুয়াল টু ধর্মের বিরুদ্ধে অবস্থান। এখন প্রশ্ন হলো, এই দাবিগুলো কি ধর্মীয়, নৈতিক এবং যুক্তিযুক্তভাবে টেকে? চলুন এক এক করে দেখে নেওয়া যাক। কোরআন কি কোনো দলের সাথে জড়িত? কোরআন কি? কোরআন আল্লাহর কালাম, চিরন্তন, সর্বজনীন, সময় ও ভূগোলের ঊর্ধ্বে। আর রাজনৈতিক দল কি? মানুষ বানায়, মানুষ চালায়, মানুষ ভুল করে, মানুষ পরিবর্তন হয়। এখন এই দুটোকে এক করে বললে দাঁড়ায় কি? আমরা ভুল করলে কোরআনও ভুল করবে? এটা কি কোরআনের সম্মান বাড়ায়, নাকি কোরআনকে মানুষের ভুলের অংশ বানিয়ে ফেলে? সত্যটা হলো, এটা ধর্মের সেবা না, ধর্মকে ঢাল বানানো। একটু ইতিহাসকে স্মরণ করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি ঘটেছিল? মক্কায় মুসলমানরা সংখ্যালঘু ছিল, নির্যাতিত হয়েছিল, তাড়ানো হয়েছিল, রাজনৈতিক ক্ষমতা ছিল না। তখন কি কোরআন হেরে গিয়েছিল? এক কথায় না, বরং তখনই কোরআনের আয়াতগুলো সবচেয়ে শক্তিশালীভাবে নাজিল হয়েছিল। তাহলে এখন প্রশ্ন, কোরআনের জয় পরাজয় যদি ব্যালট বাক্সে নির্ধারিত হয়, তাহলে মক্কার সময় কোরআন কোথায় ছিল? এই প্রশ্নের কোনো জবাব নেই। এখন আলোচনা করব, এটা আসলে ধর্ম না, ভয় দেখানোর রাজনীতি। এই বক্তব্যের আসল উদ্দেশ্য খুব সোজা। আমাদের বিরুদ্ধে গেলে তুমি কোরআনের বিরুদ্ধে। এটা কি করে? ভোটারকে ভয় দেখায়, ভিন্ন মতকে পাপ বানায়, সমালোচনাকে ঈমানহানি বলে চিহ্নিত করে। এখান থেকে জন্ম নেয় ধর্মীয় কর্তৃত্ববাদ, রাজনৈতিক ফ্যাসিবাদ এবং প্রশ্নহীন আনুগত্য। ইতিহাস বলে, যেখানে ধর্মকে প্রশ্নের ঊর্ধ্বে তুলে রাজনীতিতে ব্যবহার করা হয়েছে, সেখানে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে। এখন আসি কোরআন নিজে কি বলে। কোরআন বলে, সত্য স্পষ্ট, মিথ্যা স্পষ্ট, পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নাও, কারো বোঝা অন্যের উপর চাপানো হবে না। কোথাও বলে না যে অমুক দল জিতলে আমি জিতব। কোরআন মানুষকে নৈতিক হতে বলে, অন্ধভাবে কোনো দলকে সমর্থন করতে বলে না। এখন আসি সবচেয়ে বিপজ্জনক জায়গাটাই। আজ বলা হচ্ছে আমরা ইকুয়াল টু কোরআন, কাল বলা হবে আমাদের সমালোচনা ইকুয়াল টু ইসলামের বিরোধিতা, আমাদের বিচার ইকুয়াল টু কুফরি। এখানেই ধর্ম শেষ হয়, শুরু হয় ক্ষমতার পূজা। শেষে খুব সোজা করে বলি, কোরআন কোনো রাজনৈতিক দলের সম্পত্তি না, আল্লাহর কালাম কোনো ব্যালট বাক্সে হারে না এবং জিতে না। যে দল সত্যিই কোরআনের পথে থাকে, তাদের কোরআনের নাম ভাঙিয়ে ভোট চাইতে হয় না, তাদের কাজই তাদের পরিচয় দেয়। ধর্ম মানে নৈতিকতা, রাজনীতি মানে জবাবদিহি। এই দুটোকে একসাথে গুলিয়ে ফেললেই সবচেয়ে বড় ক্ষতিটা হয় ধর্মের। শেষে একটা কথাই বলবো, কোরআন কখনো হারে না, হারে শুধু তারাই যারা কোরআনকে ব্যবহার করে ক্ষমতার হাতিয়ার বানায়। যখন আপনার একটা পার্টি বলবে তার নির্বাচনী প্রচারণায় গিয়ে দাঁড়িপাল্লা হারলে কোরআন হেরে যাবে, ক্যান ইউ ইম্যাজিন? ইজ দ্যাট এভার পসিবল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা অনেক ব্যাটেলে গিয়েছেন সাহাবী রাদিয়াল্লাহু আনহুমকে নিয়ে। কিছু কিছু বিষয় ধর্মে নেই, আমরা যতদূর জানি। কিছু কিছু যুদ্ধে আছে ফলপ্রসূ রেজাল্ট আসেনি, তাতে কি কোরআন হেরে গেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন নাজিল করেছেন এবং বলছে ইন্না লাহু হাফিজুন, আমরা এটার হেফাজতকারী। তো যেই কোরআনকে আল্লাহ হেফাজত করবেন, সেই কোরআনকে যদি হেরে যাবে দাঁড়িপাল্লা হারলে বলে, তাহলে সাম্প্রদায়িকতা এদিকে উস্কে দেওয়া হচ্ছে। ভাই আপনি দেখেন, আজকে যদি আপনি অলরেডি একটা ইউনাইটেড ফ্যাসিবাদ বিরোধী, এই অবস্থায় যদি আপনি তাকে বলতে পারেন কোরআনের প্রতি আবেগ আছে, যেই দেশে মুসলিম বেশি সেখানে আবেগটা বেশি থাকবে, তো সেখানে এসে আপনাদের এমনও আছে 5 ওয়াক্ত সালাত পড়ছে না, কিন্তু সে কিন্তু যদি দেখে কোরআন অবমাননা করে তাকে পিটাতে যাবে। এই সেন্টিমেন্টটা কিন্তু আছে তার, এটা কিন্তু দলমত নির্বিশেষে বিষয়টা। তো এই জায়গায় এসে যদি আপনি বলেন দাঁড়িপাল্লা হারলে কোরআন হবে, তো সেখানে একটা দায়িত্বশীল দলের মহাসচিব তো বলবেই যেটা সাম্প্রদায়িকের দিকে ঠেলে দিচ্ছে। আসসালামু আলাইকুম। দিনাজপুর 3-এ বিএনপির প্রার্থী হচ্ছে জাহাঙ্গীর আলম এবং জামাতের মইনুল আলম। কার জনপ্রিয়তা বেশি, কাকে ভোট দিবেন?
বিএনপি না জামাত? জামাতকে দেব। জামাতকে দিবেন। জামাতকে কেন দিবেন? যত গুনাহ করতেছি ওই গুনাতে, মানে গুনাহ করতেছেন, গুনাহ জানি মাফ হয়ে যায় এর জন্য। ওই জন্য জামাতকেই দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা।